গুড ইভিনিং বন্ধুরা। আজকে ভিডিওটা শুরু করছি এখন সন্ধেবেলা। আমার মনটা খুব খারাপ, ভারাক্রান্ত মন নিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। তার কারণ আজকে আমার ছেলে ফিরে গেল, ওকে এয়ারপোর্টে ছেড়ে দিয়ে এসে মনটা এত খারাপ লাগছিল, ওই জন্য ভাবলাম তাহলে একটু অ্যাক্সিস মলের যে আছে হোম সেন্টারটা, সেখানটা একটু ঘুরে যাই। তবু এইসব জিনিসগুলো দেখলে আমাদের তো একটু মন ভালো হয়ই বলো। সেই জন্য ভাবলাম আমার যেমন ভালো লাগে এইসব জিনিসগুলো দেখলে, তাই জন্য তোমাদেরও তো ভালো লাগে, ওই জন্য ভাবলাম তোমাদের দেখাই। তো দেখো এটা কি সুন্দর, একটু কিছু খাবার দিয়ে ওর মধ্যে ডিপ বা সস দেওয়া যায় ছোট ছোট গ্লাসগুলোতে। আর ওই যে মগগুলো দেখলে ওগুলো কিন্তু এখানেরটা প্লাস্টিকের, আমারটা কিন্তু কাঁচের। যে মগটা তোমাদের আমার যে মগটা তোমাদের খুব পছন্দ, সেই মগটা। আর দেখো এরকম কন্টেনার রয়েছে, অনেক জিনিস রয়েছে। টুকটাক কিছু জিনিস কিনেওছি, তোমাদের বাড়ি গিয়ে চলো দেখাচ্ছি। তা মনটা খুবই খারাপ। ছেলে ওই জন্য বললো, মা তুমি কিছু শপিং করে নিয়ে যাও বা কিছু খাবার কিনে নিয়ে যাও যাতে মনটা ভালো হয়। ওরও তো মনটা খারাপ। ও অনেক বেশি দিনের জন্য তো আসেনি বলো না, কয়েকদিন ছিল, 2 সপ্তাহ মতন। সেই 2 সপ্তাহতেই যেটুকুনি আনন্দ করার করেছি। যাই হোক, কাজের জায়গায় ভালো থাকুক, উন্নতি করুক, মা হিসেবে তো সেটাই চাইবো। তো চলো। আর আজকে শনিবার, ও আজকে গেল ব্যাঙ্গালোর, এখান থেকে ব্যাঙ্গালোর ফিরে গেল। আবারও 12 তারিখ নাগাদ চলে যাবে চেন্নাই। তো চলো, হোম সেন্টার থেকে কয়েকটা জিনিস কিনেছি, তোমাদের দেখাই। ফার্স্ট দেখো, একটা এই ডাবল লেয়ার ডিম রাখার কিনেছি। এই যে 2 টায়ার এগ হোল্ডার, এখানে তোমার ছোট ছোট 12টা ডিম রাখতে পারবো। সুন্দর হয়েছে না? এটা একটা নিলাম। আর নিচে এই একটা ট্রে নিয়েছি কাঠের। দাঁড়াও জিম্মা, ও জিম্মু এদিকে এসো। এই দেখো, আচ্ছা এইটার দাম নিল, এই হোল্ডারটার 699। এটার কোনো ডিসকাউন্ট নেই। এই উডেন জিনিসগুলোর কোনো ডিসকাউন্ট দেয়নি, কিন্তু আর জিনিসগুলো ডিসকাউন্ট দিয়েছে। এটা নিয়েছে 399। এটা 399 নিয়েছে। এক প্লেট, একটা কাউকে একজনকে দিতে সুন্দর না? বা কোনো কিছু তুমি মানে কিছু দিতেও পারবে, স্ন্যাক্সও সার্ভ করা যাবে, একটা কাপ দিয়ে চা খাওয়াও যাবে। এইটা খুব ভালো কোয়ালিটির। এইটা একটা নিয়েছি, আর এইটা একটা নিয়েছি। এই যে এইটা হচ্ছে এইরকম একটা চেয়ার বা হোল্ডার, ফটো ফ্রেম রাখতে পারো, মানে যে কোনো স্লেট রাখতে পারো, মেনু লিখে রাখে না, মানে ডেকোরেট আইটেম। আর এই দেখো, এই দুটো, এইটাতে 50% পাবে। দুটো প্লেট, কি কিউট না প্লেট দুটো। এই দুটো প্লেট নিয়েছি, এই দুটো 50% অফ। মানে এটার দাম ছিল 399 করে, 50% অফ দিয়েছে, মানে 400 টাকায় দুটো প্লেট। এই ছিল আমার হোম সার্ভিস, এই ছিল আমার হোম সেন্টারের শপিং। চলো এগুলো গুছিয়ে তুলি।
চলো এখন একটুখানি বাজার গেছিলাম সুবীরের সাথে, আজকে অনেক দিন পরে বাজার গেলাম, মানে আজকে রবিবার তো। আর এই দেখো, আর এখন একটু বানাবো লস্যি বানাই একটু, চলো রোজ লস্যি বানাবো। আর কালকে বেশি কিছু ভিডিও করিনি, কালকে সায়ন ফিরে গেল, তাই জন্য আর বেশি ভিডিও করিনি, সারাদিন মনটা ভালো ছিল না। সকাল থেকে রান্নাবান্না করেছিলাম বলতে, ও যেরকম ভালোবাসে, ও তো অতটা ননভেজ মাছ টাছ ভালোবাসে না, ও চিকেন খায়, মাটন খায়, ডিম খায়। তা কালকে আর ননভেজ কিছু করিনি, কারণ গতবারে আর পনিরটা খুব ভালোবাসে খেতে। আর সেখানে দেখো ও হয়তো চিকেন এইসব তো খাই, সেখানে এগ কারি বা চিকেন টিকেন, পনিরটা হয়তো বাড়িতে আনেও না আর খাওয়াও হয় না। বাড়িতে খাওয়ার টাইম তো খুব কম, অফিসেই খায়, ওদের অফিসে তো একদম ব্রেকফাস্ট থেকে তো অফিসেই খায়। কিন্তু রাত্রে হয়তো কোনো সময় বা ছুটির দিনে হয়তো চিকেনটাই বানায়, আর কিন্তু পনির টনির খাওয়ায় না। কালকে ওই জন্য পরোটা, আর ও খুব ভালোবাসে ছোটবেলা থেকেই মানে আলু ভাজা, বাঙালি স্টাইল যেরকম লম্বা লম্বা আলু ভাজা একটুখানি বেশ মচমচে করে, সেইটা দিয়ে পরোটা খেয়েছে দুপুরবেলা লাঞ্চে। তারপরে তো আমি ওকে এয়ারপোর্টে ছাড়তে গেছিলাম, যাওয়ার গিয়ে ওকে ছেড়ে নিয়ে মনটা খুব খারাপ ছিল, তাই জন্য একটু হোম সেন্টার গেছিলাম। হোম সেন্টারে গেলে একটু মনটা ভালো হয়ে যাবে, তো একটু হোম সেন্টারে গেছিলাম। হোম সেন্টার থেকে যেগুলো কিনেছিলাম তোমাদেরকে দেখিয়ে দিয়েছি অলরেডি। তো চলো এখন আজকে রবিবার, নতুন দিন শুরু, তো চলো একটু লস্যি বানাই। চা খাওয়া হয়ে গেছে, চা খেয়ে আমরা গেছিলাম বাজারে, তো চলো লস্যিটা বানাই। সো গুড মর্নিং, আজকে নেক্সট ডে মর্নিং, আজকে হচ্ছে সানডে, রবিবার। তো সকাল থেকেই আজকে ব্লগটা শুরু করলাম। কালকে রাত্রেবেলা ওই যে আসলাম, ফিরলাম প্রায় 8:30 বেজে গেছিলো বাড়ি ফিরতে, 9টাই ধরো, 9:45 বেজে গেছিলো বাড়ি ফিরতে। আর কালকে সত্যিই মনটা একদম ভালো ছিল না গো, একদম ভাল লাগে না যেদিন চলে যাই, জানি যেতে তো হবেই, আসলে এটা তো স্বাভাবিক, কিন্তু যেদিন যায় ওরও মনটা ভালো থাকে না, সে একদম চুপ হয়ে যায়, আর আমারও মনটা ভালো লাগে না, জিম্মারও খুব মন খারাপ, কি আর বলবো। যাকগে চলো, আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করেছি, দেখালাম তোমাদের যে বাজার গেছিলাম। এবার দেখো একটু লস্যি বানাবো, প্রচণ্ড গরম তো, আর আজকে না একটু রোজ লস্যি বানাবো। ওই আমার কাছে রুয়াবজা কিনেছিলাম, সেই রুয়াবজা দিয়ে একটু লস্যি বানাবো, সেটার জন্যই প্রিপারেশন করছি। আর তারপরে আজকে রান্নাবান্নাও আছে, রবিবার তো একটু রান্নাবান্নাও কিছু করতে হবে, ভালো কিছু, রবিবার সানডে স্পেশাল তো কিছু করতেই হবে, তাই না? যাই হোক, চলো রান্নাটা বসিয়ে দিলাম, চললে আর কোনো কথা শোনা যাবে না। আর আজকে না অনেক দিন পরে এই মাটির এটাতে চিকেন রান্না করব ভেবেছি, সেই জন্য এটা বের করেছি। দেখো এটা বের করে আবার আমি প্রায় 2 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম, মানে সকালবেলা চা করতে এসেই এটা বের করে আর ভিজিয়ে দিয়েছিলাম, মানে অনেক দিন আবার পড়ে আছে তো, শুকিয়ে গেছে, একটু ভিজিয়ে দিলে তাহলে আর ফাটবার ভয় থাকে না। আর আমার ভীষণ গলা ধরে গেছে, কেন জানি না, এই ওয়েদারের জন্যে হবে। আর করবো হচ্ছে চিকেন, এটাতে বললাম, আর পার্শে মাছ করব সর্ষে পোস্ত বাটা দিয়ে। আর না পুঁই শাক এনেছি, আমিই গেছিলাম বললাম না সুবীরের সাথে, আমি আজকে বাজার গেছিলাম, পুঁই শাক এনেছি, পুঁই শাক চচ্চড়ি করবো এরকম ইচ্ছে আছে, এবার দেখি কি হয়, কত দূর কি হয়। আর এত চোখ জ্বালা করছে তো এই পেঁয়াজের জন্যে, পেঁয়াজ কেটে প্রচণ্ড চোখ জ্বালা করছে, আর মানে আরোই যেন মনে হচ্ছে সে চোখ দিয়ে জল বেরোচ্ছে। আর এই দেখো এখানে আমি এই ফ্যানটা কিন্তু ঠিক ফিট করে রেখেছি।
আর সর্ষে পোস্ত বাটা দিয়ে করব পার্শে মাছের ঝাল। কারণ চিকেনটা মেনলি রাত্রের জন্যই বানাচ্ছি, জিম্মা এবলা খাবে, আর রাত্রেবেলা থাকলে রুটি করে নিলেই হয়ে যাবে। তো দেখো চিকেনটা দারুণ তৈরি হয়েছে। আর এটা হচ্ছে পার্শে মাছের ঝাল করছি একটু সর্ষে পোস্ত বাটা দিয়ে, আর একটু লঙ্কা বাটা দিয়েছি, লাল লঙ্কা এনেছিল, সেই লাল লঙ্কা বাটা। দেখো কি দারুণ হয়েছে গ্রেভিটা দেখতে। পার্শে মাছের ঝাল করলাম, আর তেমন বেশি কিছু রান্না আজকে করিনি, এই চিকেনটা তো করেছি রাত্রের জন্যে। সো চলো আজকে সানডে স্পেশাল লাঞ্চ। এ ভাত, এটা হচ্ছে পুঁই শাক, কুমড়ো, এইসব দিয়ে একটা চচ্চড়ি, বড়ি, সব কিছু দিয়ে। আর এটা হচ্ছে পার্শে মাছের ঝাল, 3টে করেছিলাম, একটা মানিকে দিয়ে দিয়েছি, মানিকে খেতে দিয়ে দিয়েছি আর কি আগেই। আর এটা হচ্ছে চিকেন। ব্যাস এই হয়েছে আজকের মেনু। আর হ্যাঁ, আর একটা জিনিস, সেটা হচ্ছে এই পোস্ত একটু কালকের আছে। এই হচ্ছে আমাদের আজকে মেনু। দেখো নবান্ন, দাঁড়াও দেখাচ্ছি নবান্ন। দেখো নবান্নটা সাজিয়েছে গেরুয়া লাইট দিয়ে, দারুণ লাগছে, দারুণ। আর বাংলা থেকে এসছে, আর বাংলা থেকে এসছে। কালকে সোমবার, জিম্মার আবার স্কুল। আর এখন দেখতে গেছিলাম ওই নবান্ন সাজিয়েছে গেরুয়া লাইট দিয়ে, কি সুন্দর লাগছে। অনেক রিপোর্টার এসছে দেখলাম, আর বাংলা থেকেও এসছে। তো এখন একটু স্প্যাগেটি বয়েল করে রাখছি, আর সেটা আমি বয়েল করছি দেখো এই 11 এই মাল্টি স্টিমার কাম কেটেলটাতে। এটাতে আমি পাস্তাটা জাস্ট এই স্প্যাগেটি পাস্তাটা বয়েল করে রেখে দেবো, কালকে সকালে ওকে বানিয়ে দেবো। আর এই স্টিমারটা ভীষণই ভালো একটা, দেখো ভেতরটা স্টেনলেস স্টিল বডি, এটাতে খুব তাড়াতাড়ি বয়েল হয়ে যায়। আর তোমার এটার মধ্যে, এটার সঙ্গে না আরও অনেকগুলো অ্যাটাচমেন্ট দেয়। এটা খুব হ্যান্ডি, মানে বাচ্চাদের জন্য তো ভীষণ সেফ। তোমার ইলেকট্রিসিটিতে যেহেতু চলে, আগুন কিছু লাগে না ওই জন্যে। আর এটার সাথে একটা স্টেনলেস স্টিলের স্টিমার দেয়, আর এরকম লিড দেয়, দেখো গ্লাস লিড। আর স্টেনলেস স্টিলের একটা স্টিমার দেয়, সেই স্টিমারটাতে মোমো বা অনেক কিছুই, ভেজিটেবলস সব কিছু বয়েল করা যায়। আর দেয় একটা এগ বয়েল করার জন্য একটা এগ বয়েলার স্ট্যান্ড দেয়। এই দেখো, এই যে এগ বয়েল করার জন্য এটা দেয়। এই স্টেনলেস স্টিলের স্টিমারটাও দেখাচ্ছি, দেখো এই যে স্টেনলেস স্টিলের স্টিমার এটা দিয়েছে, খুবই ভালো কোয়ালিটির। এটার মধ্যে তোমরা ভেজিটেবলস বয়েল করতে পারবে, আলু সিদ্ধ দিতে পারবে। এরকম একটা র্যাক দেয়, এই একটা বাউল যেটার মধ্যে তোমরা যে কোনো কিছু বেক করতে পারবে। তো এইগুলো কিন্তু এর সাথে দেয়। তো আমি এখন স্প্যাগেটিটা এটার মধ্যে বয়েল করে সিদ্ধ করে রেখে দেবো ফ্রিজে, কাল সকালে জাস্ট বানিয়ে দেবো, যাতে সকালবেলা ভোরবেলা উঠে না বানাতে খুব অসুবিধে হয়। আর রাত্রের জন্যে চিকেন তো দেখলে সকালে করে রেখেছিলাম, রাত্রে এখন শুধু একটু পরোটা ভাজবো। তা পরোটাটা আমি ভাজবো কিন্তু দিশানোর এই অলিভ অয়েলটা দিয়ে। এই অলিভ অয়েলটা হচ্ছে এক্সট্রা লাইট অলিভ অয়েল, এটার মধ্যে কোনো রকম উগ্র গন্ধ থাকে না, যার ফলে কিন্তু তোমার যে পরোটা বা লুচি বা যে কোনো কিছু ফ্রাই করলে সেটার নিজস্বতা নষ্ট করে দেয় না। এটা কিন্তু টেস্টি প্লাস হেলদি। আর এটার মধ্যে, এটা হচ্ছে অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর, এটা হার্ট হেলথ বা হেলথের জন্যে খুব ভালো। আর যে কোনো রিফাইন্ড অয়েলের থেকে কিন্তু এটা অনেক বেশি হেলদি। সবসময় তো আমরা চাইবো যে ভালো জিনিসেই কনভার্ট হতে, তা আমি কিন্তু এটার মধ্যে সব কিছুই ভাজাভুজি এখন এইটা দিয়েই করি। আর এটা কিন্তু ইন্ডিয়ান কুকিংয়ের জন্য একদম আইডিয়াল। সো বন্ধুরা, ভিডিওটা আজকের এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, অবশ্যই সাবধানে থেকো।
আর আবার দেখা হবে একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিও, শেয়ার করো, কমেন্টস করে জানিও তোমাদের কেমন লাগলো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো আজকের মতন টাটা।